আপনারা বিশ্বাস করবেন না, এইভাবে একবার দেশি মুরগি দিয়ে রোস্ট রান্না করে খেয়েই দেখুন যে কতটা সুস্বাদু হয়ে থাকে। আমার এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এখানে দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি কিন্তু তেল দিয়েছি, সেই সাথে ঘি দিয়েছি পরিমাণ মতো, কারণ ঘিটা অবশ্যই দিবেন, ঘিটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। আর এখানে আমি ব্রাউন কালার করে নিয়েছি, আর ব্রাউন কালার করার পরে আমি দিয়েছি আদা রসুন বাটা পরিমাণ মতো, যেহেতু আমি একটা মুরগি দিয়ে রোস্ট রান্না করব, বাট সেই পরিমাণে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। সেই সাথে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ আমি এখানে দিয়েছি। আর যা যা উপকরণ দিব তো সেইগুলোই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আমি যেভাবে রোস্টটা রান্না করি আর যা যা উপকরণ দিই সেই ভিডিওটা আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে বলবো। আর এখানে কিছু কাঁচামরিচ এভাবে আমি কেটে নিয়েছি, সেই সাথে হচ্ছে জয়ফল, জয়ত্রী গুঁড়া, সেই সাথে গরম মশলাও দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে গোলমরিচ, সেই সাথে সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়া নিয়েছি। আরও কিছু টেস্টিং সল্টও দিয়ে দিব, সেই সাথে পরিমাণ মতো লবণ। তো এই ছিল আমার শুকনো উপকরণ। আর এভাবে আমি কিছু বাদাম ব্লেন্ডিং করে নিয়েছিলাম। আর এই উপকরণগুলি হচ্ছে আমি আদা রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি বাদাম বাটাটা দিয়ে এরপরে হচ্ছে আমি এই শুকনো উপকরণটি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইটা ক্লিন করে আমি একটু পানিও দিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে। আর অবশ্যই একটু ব্রাউন কালার করে নেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলি উপকরণ দিয়ে দিয়েছি। তা আমার কাছে এইভাবে কাঁচামরিচটা দিলে খুব ভালো লাগে, তাই আমি এইভাবে করে দিই। আবার ব্লেন্ডিং করেও দিতে পারেন, বাট এইভাবে দিলে আমার কাছে একটু অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। আর সেই সাথে হচ্ছে আমি মুরগিগুলি এই সুযোগে খুব সুন্দর করে এইভাবে বেছে নিতে হবে, হাত দিয়ে ডলে ডলে। যেহেতু এটা দেশি মুরগি ছিল তাই একটু কালারটা অন্যরকম, আর এই জন্য এটা রান্না করলে অন্যরকম একটা কালার আসবে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি মুরগিগুলি খুব সুন্দর করে এখন দিয়ে দেব। আর খুব ভালো করে অবশ্যই কষিয়ে নিতে হবে, একটু নাড়াচাড়া দিয়ে পানি দিলে হবে না, যেহেতু অনেকটাই খুব ভালো করে কুক করে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তো আমি দেখেন এই যে কষিয়ে নিচ্ছি, তো কষানোটা কেমন হচ্ছে আপনারা কিন্তু দেখে অনেকটা আন্দাজ করতে পারছেন। আর কালারটা কিন্তু খুবই চমৎকার ছিল আমার রোস্টের যে কালারটা। যারা কখনো রোস্ট রান্না করতে না পারেন তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, দেখলে অবশ্যই আপনারা রান্না করতে গেলে পারফেক্টভাবে রোস্ট রান্নাটা করতে পারবেন। তো এই যে দেখছেন আমি কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এখন হচ্ছে সামান্য সামথিং কিছু পানি দিয়ে দিব। এখন হচ্ছে কষানোটাই হচ্ছে মেন, যেহেতু কষাতে কষাতে কালারটা আপনাদের চেঞ্জ করে আনতে হবে। তো এই তো দেখছেন আমার কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর ঘি আর তেল অনেকটাই উপরে উঠে গিয়েছে। আর অনবরত নাড়াচাড়া করতে হবে। আর আমি যেহেতু মুরগির গিলা সব কিছুই আমি দিয়েছি, কারণ এগুলি আমার মেয়েটা খুব পছন্দ করে, তাই রোস্ট যেহেতু রান্না করতেছি তো এই জন্য আমি মুরগির শুধু মাংসটা নিয়ে নেই, সেই সাথে আমি সব কিছুই নিয়েছি, হাড় গিলা সব কিছুই নেওয়া হয়েছে। তো এই তো এইভাবে রান্না করলে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, দেশি মুরগির রোস্ট দিয়ে সে ভাত খেতে ভীষণ পছন্দ করে, গরম গরম ভাত আর হচ্ছে সেই সাথে দেশি মুরগির মাংস আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ। তবে অবশ্য কার কার পছন্দ একটা করে হলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনাদের ভাইয়া আসলে রান্না করে এটা আমি মাঝে মাঝে রেখে দিই, একটু একটু করে সে ভাতের সাথে প্রায় খেয়ে নেয়। তো যা কিছু রান্না করি না কেন সামথিং করে 1 পিস 2 পিস মাংস করে সে এই রোস্টটা রান্না করা থাকলে আসলে আমার আর কোনো টেনশনই থাকে না। আপনাদের ভাইয়া খুব মজা করে এই খাবারটা খেয়ে থাকে। আর এখন হচ্ছে আমি যা যা উপকরণ দিব, আর এখন পর্যন্ত অনেকটাই কিন্তু কষানো হয়নি, কারণ অনেকটাই খুব ভালো করে আমি ধৈর্য ধারণ করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে অনেকটা বুঝতে পারতেছেন যে আমি কতটা কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখছেন একদমই মাখা মাখা করে এইভাবে তেল ওঠা আগ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর বন্ধুরা, কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানাবেন। আর কারা এইভাবে রোস্ট দিয়ে গরম ভাত খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানাবেন। আমার জামাইয়ের তো অনেক পছন্দ, অনেক পছন্দ, তাই তো আমি এটা এভাবে করে রান্না করি। আর বিশেষ করে এইভাবে রান্না করলে যে অনেকটাই মজা হয়। আর যারা রোস্ট রান্না করতে না পারেন অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবেন, ফলো করলেই আপনারা এই রোস্ট রান্নাটা পারফেক্টভাবে রান্না করতে পারবেন। আর অবশ্যই যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখন আমি দিয়ে দিলাম টমেটো সস, আর সেই সাথে হচ্ছে গুঁড়ো দুধটা গুলিয়ে দিয়েছি আর কেওড়া জল দিয়েছি। তো রান্নাটা অবশ্যই আমার শেষ পর্যায়ে অনেকটাই কুক করা হয়ে গিয়েছে। তো এখন আপনারা দেখবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।